আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব 28শে সেপ্টেম্বর রোজ রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং দুই বাংলার কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত আমি আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদেরকে আমি সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর সহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, চররাজীবপুর, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, সিরাজগঞ্জ, এদিক থেকে বাগমারা, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড় হওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও এদিক থেকে ত্রিশাল, বালুকা, বনস্টিল, কালীহাতি, টাঙ্গাইল, নাগরপুর সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে চিলমারি, এদিক থেকে লালমনিরহাট, তারপর হচ্ছে চররাজীবপুর, পীরগঞ্জ সহ দুই এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে রংপুর বিভাগের। তাছাড়াও রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড় সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে রবিবার ভোর থেকে রাতের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে রাজশাহী বিভাগের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। তার মধ্যে রাজশাহী, মহানপুর, পটিয়া, লালপুর, বেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, তারাস, নন্দীগ্রাম, আলমদিঘি, আক্কেলপুর, পত্নীতলা, আলম, এদিক থেকে গোমাস্তাপুর, নবাবগঞ্জ সহ প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও কোনো বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। কেবল এদিক থেকে নরসিংদী, কাপাসিয়া, তারপর হচ্ছে হোমনা, এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তবে এদিক থেকে দোহার, শিবচর, মকসুদপুর, তারপর হচ্ছে ফরিদপুর, শিবালয়, নাগরপুর, ধামরাই, এদিক থেকে নারায়ণগঞ্জ সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, তারপর হচ্ছে এদিক থেকে মংলা, মঠবাড়িয়া, পাথরহাটা, জিয়ানগর, এদিক থেকে বাগেরহাট, খুলনা, এদিক থেকে টুঙ্গিপাড়া, গোপীন্দ্রনাথপুর, নড়াইল, অভয়নগর সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে যশোর, মাগুরা, কোচ্ছেদপুর, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর সহ একাধিক অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা জানিয়েছেন। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, এদিক থেকে জালুকাঠি, স্বরূপকাঠি, ওয়াজিপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে নাজিরপুর, মাওলাদি, ঘোরনদী, কালকিনি, মেহেন্দিগঞ্জ, বরিশাল সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং উপকূলবর্তী দুই এক অঞ্চল যেমন হাতিয়া, মনপুরা, চরফ্যাশন সহ দুই এক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে বুরহানুদ্দিন, লালমোহন, ভোলা, এদিক থেকে রায়পুর সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া ভিউয়ার্স, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে জাকসিন, রায়পুর, ফরিদগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি, চৌমোহনী, নোয়াখালী, দাগনভূঞা, ফেনী, ছাগলনাইয়া, এদিক থেকে কুমিল্লা, সোয়াগঞ্জ, চৌদ্দগ্রাম, বরুড়া, কচু, হাজীগঞ্জ, চান্দিনা, বুড়িচং সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এসব জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে সাজেক, খাগড়াছড়ি, দিঘিনালা, চেঙ্গি, পাঁচছড়ি, এদিক থেকে রয়েছে রাঙ্গামাটি, মোহালছড়ি, মানিকছড়ি, ফটিকাছড়ি, এদিক থেকে রয়েছে জোড়াইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ির, সাতকানিয়া, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আসাম, মেঘালয়ের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ত্রিপুরার অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ এখানে আসামের দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর।